আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো এক বাদরওয়ালা ও হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের একটি বিস্ময়কর ঘটনা। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে একবার হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই ইসলামের তাশরিফ নিয়ে সফরে বেরিয়েছিলেন। প্রতিমধ্যেই তার সাথে এক বাদরওয়ালার দেখা হয়ে গিয়েছিল। সেই বাদরওয়ালার কাঁধে তার বাদরটি ঝুলন্ত অবস্থায় ছিল। তখন হজরত লাল শাহবাজ কালান্দার ওই বাদরওয়ালাকে দেখে বলল, তুমি কে, কোথায় যাচ্ছ? তখন ওই বাদরওয়ালা বলল, আমি হলাম কালান্দার, আমি গ্রামে গ্রামে লোকদেরকে বাদরের খেলা দেখাই। তখনকার সময় যারা বাদরের খেলা দেখাতো তাদেরকে কালান্দর বলা হতো। তখন ওই বাদরওয়ালা হজরত লাল শাহবাজ কালান্দারকে তার পরিচয় জিজ্ঞেস করলে লাল শাহবাজ কালান্দার উত্তর দেয়, আমিও কালান্দর। এরপর ওই বাদরওয়ালা হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইকে বলে, তুমিও কালান্দর? বেশ, তাহলে তুমি কি তামাশা পারো, আমাকে দেখাও তো। তখন হুজুর তাকে বলতে থাকে, আগে তুমি তোমার কারিশমা দেখাও। তখন ওই বাদরওয়ালা তার কাঁধ থেকে বানরটিকে নিচে নামালো এবং ডুগডুগি বাজাতে লাগলো। তার সাথে সাথে বানরটিও নাচ দেখাতে লাগলো। এরপর ওই বাদরওয়ালা হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইকে বলল, এবার তোমার পালা, তুমি কি খেল তামাশা আমার সাথে দেখাতে পারো, সেটি আমি দেখতে চাই। তখন হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই ওই স্থানের নিকটস্থ একটি গাছের ডালে উঠে পড়ল। এরপর তিনি ওই বাদরওয়ালাকে বলল, তুমি এই গাছের নিচে দিয়ে সামনে অতিক্রম করো, কিন্তু ভুলেও পেছনের দিকে আসবে না। হুজুরের কথা মতো ওই বাদরওয়ালা ঠিক তাই করল। সে ওই গাছের ডালের নিচে দিয়ে সামনে অতিক্রম করল। এরপরে ঘটে গেল এক অদ্ভুত অলৌকিক ঘটনা। যখনই ওই গাছটি অতিক্রম করে গেল তখনই সে দেখল এক ভিন্ন জগৎ, শান্ত পরিবেশ, সুন্দর পরিবেশ, চারিদিকে একেবারে শীতল ও স্নিগ্ধ। বাদরওয়ালা দেখল যে দূর থেকে একদল সৈন্য তার দিকে এগিয়ে আসছে। তখন সে মনে মনে চিন্তা করল, এই সৈন্যরা বুঝি আজকে আমাকে মেরেই ফেলবে, আজকে এদের হাতে আমার মৃত্যু ঘটবে। আমি কোথায় এসে পৌঁছালাম? তখন সেই বাহিনীর সেনাপ্রধান এসে সেই বাদরওয়ালাকে বলতে লাগলো, বাদশাহ, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে আমরা এতদিন তন্ন তন্ন করে খুঁজেছি। আপনার জন্য আমাদের রানী প্রতিনিয়ত চোখের পানি ফেলেই চলছে। আপনার জন্য রাজ্যে হতাশা নেমে এসেছে। আপনি এতদিন কোথায় ছিলেন? এরপর সেনাপ্রধান ওই বাদরওয়ালাকে তার ঘোড়ার উপর উঠিয়ে বসালো এবং তাকে নিয়ে পৌঁছে গেল রাজপ্রাসাদে। বাদরওয়ালার রাজপ্রাসাদ দেখে অবাক হয়ে গেল। তার কাছে সকল কিছুই স্বপ্নের মতো লাগছিল। এরপর সেই বাদরওয়ালাকে পাঠানো হলো সে রাজ্যের রানীর কক্ষে। রানী বাদরওয়ালাকে দেখে বলল, বাদশাহ, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি তো আপনার অপেক্ষায় এতদিন ছিলাম। এরপর সেই বাদরওয়ালা মনে মনে চিন্তা করতে লাগলো, হয়তো সে একসময় এ রাজ্যের বাদশাহ ছিল, কিন্তু কোনো কারণে হারিয়ে গেছে। যাই হোক, তারপর সেই বাদশাহ এবং রানীর ঘরে সন্তান হলো। এভাবে করতে করতে তাদের দিন চলতে লাগলো। সেই বাদরওয়ালা বাদশাহ একটা সময় বৃদ্ধ হয়ে গেল। একদিন সেই বাদশাহ তার রাজ্যের সমুদ্রের পাশে বসেছিল এবং মনে মনে চিন্তা করতে লাগলো, আচ্ছা, আমি এখানে কিভাবে এসেছি? এখানে আসার পূর্বে আমার সাথে ঠিক কি ঘটনা ঘটেছে আমার খুব জানতে ইচ্ছে করে। তাই সে কৌতূহলবশে সেই গাছটির কাছেই গেল, যে গাছটি দিয়ে সে এই রাজ্যে অতিক্রম করেছিল। সে পুনরায় সেই গাছটিতে পেছনে ফিরে আসলো এবং আগের মতো হয়ে গেল। সে দেখল তার বানর এবং ডুগডুগিটি সে একই স্থানে রয়েছে এবং সে স্থানে এখনও হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই দাঁড়িয়ে আছে। সে কিছুই বুঝতে পারছিল না। সে পূর্বের ন্যায় যুবক হয়ে গেছে এবং তার পোশাক আশাক আবারও দরিদ্রদের মতো হয়ে গেছে। তখন সে হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইকে বলল, আমার সাথে কি হয়েছিল আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন হজরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই বলল, তুমি এতক্ষণ তামাশার মধ্যে ছিলে, আর এটাই ছিল আমার কারিশমা, আর আমি তোমাকে আমার তামাশা দেখিয়ে দিলাম। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।